কলকাতায় কিন্তু কালী মন্দিরের শেষ নেই। আনাচে কানাচে রয়েছে বহু কালী মন্দির। তার মধ্যেই রয়েছে কাশীপুরের চিত্তেশ্বরী, ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী, বউবাজারের ফিরিঙ্গি, কেওড়াতলার শ্মশান কালী, টলিগঞ্জের করুণাময়ী ও নিমতলার আনন্দময়ী। এদের প্রত্যেকই রয়েছে কিন্তু নিজ নিজ লোককথা। ঠিক তেমনি নানা কাহিনীর সমাহার ঘটেছে কলকাতার শ্যামবাজার থেকে ঢিলছড়া দূরত্বে বেলগাছিয়ার জাগ্রত কালী মন্দিরকে ঘিরে। প্রচারের আড়ালে বহু বছর ধরেই কিন্তু নিভৃতে পূজিত হচ্ছে মা তারা। নাম তারাশঙ্করী পীঠ। না, এখানে কিন্তু সতীদেহের কোনো অংশ পড়েনি। আদ্যাপীঠ ও তারাপীঠের মতো এটাও একটি সিদ্ধপীঠ। 1952 সালে রেলের জমিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক। তন্ত্রমতে মায়ের আরাধনা শুরু করেন তিনি। আমাদের প্রাণের শহর কলকাতা, সিটি অফ জয়, আর সেখানেই রয়েছে কিন্তু একখণ্ড তারাপীঠ। আর এই কলকাতায় কিন্তু ছড়িয়ে আছে অসংখ্য কালী মন্দির। তার মধ্যে অন্যতম কালী মন্দির হচ্ছে কি দক্ষিণেশ্বর কালী মন্দির আছে, কালীঘাট রয়েছে, এছাড়া আরও অনেক কালী মন্দির কিন্তু রয়েছে। তাছাড়াও কিন্তু শ্যামসুন্দর মন্দিরও এখন বেশ জাগ্রত একটি মন্দির। সেরকমই এক অন্যতম জাগ্রত এক মন্দিরের খোঁজ দেব। এই মন্দিরের কথা কিন্তু তোমরা অনেকেই জানো না, আর এই মন্দিরটা কিন্তু ভীষণই জাগ্রত। এই মন্দিরের কথা জানলে তোমরা অবাক হবেই হবে। কেন অবাক হবে সেটা তো বলবো এই ভিডিওর মাধ্যমে। আর এছাড়া কিন্তু এই মন্দিরে অনেক দেবদেবী রয়েছে, আর প্রত্যেকটা দেবীর কিন্তু এক একটা বিশেষত্ব রয়েছে। সব তো ডিটেলসে আমার এই ভিডিওতে আমি শেয়ার করবই। তাছাড়া কিন্তু এই মন্দিরের পিছনে একটা মস্ত বড় ইতিহাস রয়েছে। ইতিহাসটা হচ্ছে শ্মশানের যে আতপোড়া কাঠগুলো রয়েছে সেই কাঠ দিয়ে কিন্তু এই মন্দিরের অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখা হয়, যেটা সব সময়ের জন্যই জ্বলে। পুরো ইতিহাসটা তো শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতনই বলবো, আমি সুচিত্রা, আমার চ্যানেল সুরো ব্লগ ডায়েরিতে তোমাদের সবাইকে করি স্বাগত। তো চলো শুরু করি আজকের সেই মন্দিরের ভিডিও। ফাইনালি চলে এসেছি আজকের আমার গন্তব্যস্থল অর্থাৎ মন্দিরের। আমি আজ কোথায় এসেছি? আমি আজকের এসেছি তারাশঙ্করী পীঠ বা তারাশঙ্করী মন্দির। এইখানে তারাশঙ্করীকে কিন্তু মা তারা রূপে পুজো করা হয়। তো মন্দিরে তো প্রবেশ করব, দেখাবোই মা তারাশঙ্করীকে। তো তার আগে চলো জেনে নাও এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। এখন আমি আছি বেলগাছিয়া মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের ঠিক সামনে। তো মেট্রো স্টেশন থেকে তোমরা বাইরে বেরোলেই বাদিক থেকে একটি রাস্তা পাবে, সেই রাস্তা ধরেই তোমাদের যেতে হবে তারাশঙ্করী পীঠ মন্দিরে। তো বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে কিন্তু এই মন্দিরের দূরত্ব বেশি দূর নয়। তো 1 নম্বর গেট থেকে তোমরা বেরোবে, বেরিয়ে বাদিক থেকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা থেকে তোমরা 7 থেকে 8 মিনিট মতো যাবে। 7 থেকে 8 মিনিট মতো গেলেই তোমাদের চোখে পড়বে ঘোষ সুইট বলে একটি মিষ্টির দোকান। তো এই মিষ্টির দোকানের সামনে থেকে যে রাস্তাটা রয়েছে, একদম মিষ্টির দোকানের সামনে দিয়ে এই রাস্তাটা ধরেই তোমরা যাবে আরও 2 মিনিট মতন। 2 মিনিট মতন গেলেই তোমরা একটি মোড় দেখতে পাবে। যে রাস্তাটা গেছে সোজা, আর একটা রাস্তা গেছে ডান দিকে। তো সোজা যে রাস্তাটা গেছে তোমরা সোজা এই রাস্তাতে একদম যাবে না, ডান দিকে যে রাস্তাটা গেছে তো এই ডান দিকে রাস্তাটা দিয়ে তোমরা আরও 3 মিনিট মতো যাবে। 3 মিনিট মতন গেলেই তোমরা একটি বটগাছ দেখতে পারবে, আর এই বটগাছের নিচে কিন্তু একটি মন্দিরও রয়েছে। এই বটগাছের পাশ থেকে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা ঠিক যেভাবে ঘুরে গেছে তোমরাও ঠিক সেইভাবেই কিন্তু যাবে। ডান দিক বাদিকের কোনো গলিতে তোমরা যাবে না, গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে সেই তারাশঙ্করী পীঠ মন্দির। এই হলো মন্দির, আর মন্দিরটি কিন্তু বিশাল বড়। আমরা যে সমস্ত মন্দির দেখে থাকি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হচ্ছে এই মন্দির। আর এই মন্দিরের একদম মাথাতে রয়েছে একটি শিবলিঙ্গ। এই তারাশঙ্করী পীঠ মন্দিরটি কটা থেকে কটা অবধি খোলা থাকে সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে লেখা রয়েছে। সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে।
এই হলো মন্দিরের প্রধান গেট। তো এই গেট থেকে মন্দিরে প্রবেশ করেই সামনেই দেখতে পাবে মূল মন্দির। তো এই মন্দিরে তো যাবই, তো তার আগে বলি এই মন্দিরের পাশেই রাখা রয়েছে একটি রথ। রথের দিন এই রথ চলে যায় হাতিবাগানের মাধব বাড়িতে। আর এই রথটি কিন্তু কলকাতার দ্বিতীয় বৃহত্তম রথ। আর এই রথের একদম সামনেই রয়েছে একটি মন্দির। আর এই মন্দিরটি কিন্তু শ্রী গুরুদেব ও মায়ের সমাধি মন্দির। এনারাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, তাদের মূর্তিও এই মন্দিরে করে রাখা রয়েছে। মন্দিরে প্রবেশ করে তোমরা প্রথমেই দেখতে পাবে রয়েছে একদম ডান দিকে রয়েছে হনুমানজির বিগ্রহ। আর এই বিগ্রহের একদম বাঁদিকেই অপোজিটেই রয়েছে একটি ঠাকুর দালান। এই ঠাকুর দালানে কিন্তু কালী পুজো, দুর্গা পুজো হয়ে থাকে। তো ঠাকুর দালানটা পেরিয়ে তোমরা সামনে দেখতে পাবে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা মানে গুরুদেব ও গুরু মায়ের একটি ছবি রয়েছে। আর এই ছবিটি প্রতিদিনই চেয়ারের ওপরে রাখা থাকে। আর এর পাশেই রয়েছে মন্দিরের গর্ভগৃহ মানে শ্রী শ্রী তারাশঙ্করী মায়ের গর্ভগৃহ। তো চলো তোমাদেরকে এবার মায়ের গর্ভগৃহে মাকে তোমাদেরকে দর্শন করাই। মহাজাগ্রত তারাশঙ্করী পীঠ মন্দিরের একতলাতে আছে মা তারাশঙ্করী গর্ভগৃহ। এই মন্দিরের প্রতিষ্ঠার সময় বারাণসীর মণিকর্ণিকার মহাশ্মশান থেকে নিয়ে আসা হয়েছিল চিতার আগুন। মা এখানে তারাশঙ্করী রূপে পূজিত হন। এই মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য হলো নবকুণ্ডী আসন। এই নবকুণ্ডী আসন সমগ্র ভারতবর্ষের মধ্যে দুটি জায়গাতেই আছে। তার মধ্যে একটি আছে আমাদের কলকাতার এই তারাশঙ্করী পীঠ মন্দিরেই। এখানে প্রতিদিন তারাশঙ্করীকে নিত্য পুজো করা হয় আর প্রতিদিন মাকে দেওয়া হয় আমিষ ভোগ। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। এই তারাশঙ্করী পীঠ মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে যে হিন্দু শাস্ত্রের দশমহাবিদ্যা রয়েছে সেগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে। সেই সমস্ত দেবীর নাম ও তার মূর্তি যেরকম বিগ্রহগুলো যেমন দেখতে সেগুলো খুব সুন্দর করে এই গর্ভগৃহের প্রত্যেকটা দেওয়ালে রয়েছে। আর এই গর্ভগৃহের একদম সামনে রয়েছে একটি হাঁড়ি কাঠ। আগে এখানে পশু বলি হতো, কিন্তু এখন পশু বলি দেওয়া হয় না, তার বদলে দেওয়া হয় ফল বলি। এই মন্দিরের গর্ভগৃহে একটি অখণ্ড জ্যোতি রয়েছে আর এই জ্যোতিটি কিন্তু সবসময়ের জন্যই জ্বলছে। এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছ এই ধোঁয়াটা কিন্তু এই মন্দিরে অখণ্ড জ্যোতিরই ধোঁয়া। তাছাড়া এই মন্দিরে এই যে কাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এই মন্দিরে এলেও কাঠগুলো দেখতে পাবে। এই কাঠগুলো কিন্তু কোনো সাধারণ কাঠ নয়। শ্মশানের সমস্ত দেহ পোড়ানোর পর যে সমস্ত আধপোড়া কাঠগুলো থাকে সেই কাঠগুলো কিন্তু নিয়ে আসা হয় এই মন্দিরে। আর সেই কাঠ দিয়েই এই মন্দিরে সেই অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখা হয়, যেই জ্যোতিটি সবসময়ের জন্যই জ্বলছে এই মন্দিরে। মা তারাশঙ্করীর গর্ভগৃহে যে অখণ্ড জ্যোতিটি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এই গর্ভগৃহে একেবারেই প্রবেশ করা যাবে না, প্রবেশ পুরোপুরিভাবে নিষিদ্ধ, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই হচ্ছে গিয়ে একদম নিচতলার মা তারাশঙ্করীর মন্দির, হনুমানজি আর ঠাকুর দালান ছিল। তো চলুন এবার যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে, সেখানে কি দেবদেবীর মন্দির আছে সেটা চলো দেখে নিই। এই মন্দিরের গর্ভগৃহের পাশেই একটি সিঁড়ি রয়েছে আর এই সিঁড়ি দিয়েই তোমাদেরকে ওপরে উঠতে হবে। এই মন্দিরের সেকেন্ড ফ্লোরে তো যাব, তার আগে বলি ফার্স্ট ফ্লোরে রয়েছে যশোমাধবের গর্ভগৃহ। 1 কোটি তুলসী পাতা দিয়ে যশোমাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক। এই যশোমাধবের বিগ্রহ নিম দারুর কাঠের তৈরি। নিত্য পুজোয় যশোমাধবকে নিবেদন করা হয় নিরামিষ ভোগ। যশোমাধবের
মন্দিরের গর্ভগৃহেও প্রবেশ করা নিষেধ, তাই আমি গর্ভগৃহে প্রবেশ করতে পারলাম না। বাইরে থেকেই যশোমাধবকে তোমাদেরকে দেখালাম। তো চলো এবার যাওয়া যাক 3 তলাতে। সেখানে কি দেবীর বিগ্রহ আছে, দেব বা দেবী, চলো সেটা এবার আমি তোমাদের সাথে দেখে নিই, তোমাদেরকেও দেখাবো আর আমি নিজেও দেখবো। তো চলো। এই মন্দিরের 3 তলাতে রয়েছে কালভৈরবের গর্ভগৃহ। কালভৈরবের এক হাতে রয়েছে খড়গ, আর এক হাতে ত্রিশূল, এক হাতে রয়েছে সুরাপাত্র, আর এক হাতে সুদর্শন চক্র রয়েছে। আর এই বিগ্রহ কিন্তু সমগ্র ভারতবর্ষের মধ্যে একমাত্র এই বিগ্রহ কিন্তু এই মন্দিরেই রয়েছে। আর তাছাড়া কিন্তু এই কালভৈরবের বিগ্রহের নিচে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গ। সমগ্র মন্দিরটি প্রায় 80 ফুটের মতো লম্বা। যশোরে যখন মহারাজের রথ বেরোতো সেই রথ থাকতো 80 ফুটের, কিন্তু কলকাতায় যেহেতু 80 ফুটের রথ বেরোনো সম্ভব নয়, সেই কারণে এই মন্দিরটি যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক তার ইচ্ছে অনুযায়ী 80 ফুটের মতো করা হয়। আজকের এই মন্দিরের ভিডিও কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট তো রয়েছে, আর সাবস্ক্রাইব করতে পারো আমার এই চ্যানেলটাকে। তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলবো, পরবর্তী এই মন্দিরের ভিডিও জন্য বেশ কিছুদিন কিন্তু প্লিজ একটু ওয়েট করতে হবে, ততদিন কিন্তু আমার পাশে থাকবে। খুব তাড়াতাড়ি আরও একটা মন্দিরের ভিডিও নিয়ে আসবো, বাট তার জন্য একটু ওয়েট করতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।